আমাদের এইটা 22তম শিক্ষা স্বাস্থ্য দিবস উদযাপন অনুষ্ঠান। যুব দিবস, জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা এটা পালন করে থাকি প্রতি বছর। তো আজকে যেটা মূল আমাদের লক্ষ্য যে 3 শতাধিক ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান, তার মধ্যে সহায়িকা, বই থেকে, ব্যাগ থেকে, খাতা, পেন, এগুলো তো দেওয়া হয়ই। তার সঙ্গে সঙ্গে তাদেরকে আরও উদ্বুদ্ধ করার জন্য, সমৃদ্ধ করার জন্য আমরা 3 জন ব্যক্তিত্বকে প্রতি বছর স্মাইল সম্মানে সম্মানিত করি। সমাজে বিভিন্ন স্তরে উল্লেখযোগ্য যারা অবদান রেখেছেন সেরকম ব্যক্তিত্বকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরি। তাদের কথাবার্তা, তাদের অভিজ্ঞতা যাতে ছেলে মেয়েদের উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপনে সহায়ক হয়, সেই কথাটা আমরা ভাবি। এই বছর যাদেরকে আমরা দিয়েছি স্মাইল সম্মান, তার মধ্যে অন্যতম পুলিশকর্মী, পেশাতে পুলিশকর্মী কিন্তু নেশাতে পর্বত অভিযান যার রয়েছে, সেই মেদিনীপুরের ভূমিপুত্র লক্ষ্মীকান্ত মণ্ডল। এর সঙ্গে রয়েছে শুধু রানাঘাটের অতীন্দ্র চক্রবর্তী, যিনি সমাজসেবাতে নিজে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, সবাই আমরাকে চিনি। তার 100 ব্লেসিং দল নিয়ে যারা পড়তে সুযোগ পায় না, যারা অর্থাভাবে দুঃখে, এরকম বিভিন্ন মানুষকে সমাজ মাধ্যমে তাদেরকে তুলে ধরে, বিশেষ করে আমরা একটা ব্যাপারে অনেকেই জানি বা জানি না হয়তো, সেই রানু মণ্ডল, যার জন্যে আজকে বিখ্যাত হতে পেরেছিলেন, সেই ওই অতীন্দ্রের হাতের ছোঁয়াতেই সবাই চিনেছিল তাকে। তো তাকেও আমরা সম্মানিত করেছি আমাদের এই মঞ্চ থেকে। তার সঙ্গে সম্মানিত করেছি অভিষেক তুঙ্গ, তমলুকের এই অভিষেক তুঙ্গ পেশাতে প্রফেসর, ইঞ্জিনিয়ারিং কলেজের, মেঘনাথ শাহ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর, কিন্তু তার অ্যাডভেঞ্চারাল স্পোর্টসে একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। রিসেন্টলি তিনি লে থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত 3500 কিলোমিটার রাস্তা সাইকেলে পাড়ি দিয়েছেন এবং গিনেস বুকে নাম তুলেছেন। এছাড়াও অসংখ্য তার প্রতিভা স্বাক্ষর তিনি রেখেছেন তার এর মধ্যে, তার কর্মসূচির মধ্যে বা নেশার মধ্যে। তো তাকেও আমরা এখানে তুলে ধরেছি। তাদের কথাগুলো আমাদের ছাত্রছাত্রীদের নিশ্চিতভাবে উদ্বুদ্ধ করেছে। এর সঙ্গে আজকে যারা উপস্থিত ছিলেন, মাননীয় চঞ্চল খাঁড়া মহাশয়, যিনি তমলুক পৌরসভার পৌরপিতা, এবং প্রখ্যাত চিকিৎসক ডক্টর আশফাক আহমেদ, এবং ডক্টর অমল বেরা, ডক্টর আশিস মাইতি আমাদের অন্যতম উপদেষ্টা, আর অন্যান্য নীলকান্তদা, অনুপদা, আর সভাপতি আমাদের তো ডক্টর SP হাজরা, উনি তো ছিলেনই, সময়ই আমাদের অনুষ্ঠানে ছিলেন। এছাড়া ছাত্রছাত্রীদের আপনারা পাঠ্য সামগ্রী, বই, ব্যাগ তুলে দেন। আমরা শুরু করেছি অনুষ্ঠান 1টা থেকে। তারপর কুইজ কন্টেস্ট ছিল। কৃষ্ণপদ ভরা মেদিনীপুর কুইজ কেন্দ্রের প্রখ্যাত কুইজ মাস্টার, উনি এটা পরিচালনা করেছিলেন, স্পট কুইজ। তারপর বইয়ের আমাদের যে চড়ই বেতি যে পত্রিকা, সেটার আবরণ উন্মোচন হলো আজকে। এছাড়া জয়শ্রী মেটার কবিতার বই, এবং পাত্র ওই এখানে উপস্থিত ছিলেন যিনি বৃক্ষপ্রেমী হিসেবে পরিচিত, দিলীপ পাত্র। আপনার নাম দিয়েছেন 22তম শিক্ষা ও স্বাস্থ্য দিবস। শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ে কী কী আলোচনা হলো এখানে? এখানে স্বামীজির জীবনাদর্শকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়া নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে। তাতে সরোজ জানা, প্রাক্তন প্রধান শিক্ষক, এখানে ভগিনী নিবেদিতার মূর্তি প্রতিষ্ঠাতা, উনি মঞ্চে ছিলেন। উনি তথ্য দিয়েছেন অনেক, যেগুলো ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করবে। স্বামীজির জীবন নিয়ে কুইজ হয়েছে, আর শিক্ষা সামগ্রী প্রদান তো হয়েছেই। ফলে এইভাবে আমাদের অনুষ্ঠানগুলো আজকে সারাদিন দুপুর 1টা থেকে, এটা তমলুকের হাসপাতাল মোড়, যেখানে আমাদের নিজেদের প্রতিষ্ঠিত স্বামীজির মূর্তি রয়েছে, সেই হাসপাতাল মোড়ে
স্মাইল বা আমাদের সংস্থার প্রতিষ্ঠিত মূর্তির পাদদেশেই এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। আপনার নাম আর কি দায়িত্ব? আমি সুব্রত পাল, সংস্থার সম্পাদক। নীলকান্ত নায়ক উপদেষ্টা। অনুপ জানা উপদেষ্টা।